হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিলা সবই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন ধরনের রেসিপি। কাঁকড়া আমরা অনেকেই পছন্দ করি, আর এটি একটি লোভনীয় জিনিস। অনেকেই খান না জানি, কিন্তু যারা পছন্দ করেন এই রেসিপিটি তাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল। আর যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর যদি আপনাদের মনে হয় তো কমেন্ট করতেই পারেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। কাঁকড়ার কারি বানানোর জন্য এখানে আমি কাঁকড়া নিয়ে নিয়েছি। দেখুন, একটা পিসকে আমি দু আধখানা করে নিয়েছি ঠিক এইভাবে, আর কাঁকড়ার দাঁড়াগুলোকে একটু ঠুকে নিয়েছি। এবার এতে আমি সামান্য নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। নুন হলুদ দেওয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত আমি। চলুন এবার বাকি রান্নায় যাওয়া যাক। কড়া গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। এখানে আমি বেশি তেল ব্যবহার করব না। এবার একে একে আমি কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। হালকা করে একবার ফ্রাই করে নেব। কাঁকড়া ভাজার সময় বেশি তেল ব্যবহার করবেন না বন্ধুরা, কারণ কাঁকড়ার মধ্যে যে ঘিটা আছে সেই ঘিটা তেলের মধ্যে লেগে কালো হয়ে যাবে, তাই এখানে অল্প তেল দিয়ে কাঁকড়াটা ভেজে নিতে হবে। হালকা করে কাঁকড়াটা ফ্রাই করা হয়ে গেছে, এবার এইগুলো আমি তুলে নেব কড়া থেকে। এবার আমি কাঁকড়াটার গ্রেভি বানানোর জন্য এখানে দিয়ে দেবো সর্ষের তেল। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম এক টুকরো এলাচ, এক টুকরো দারচিনি, আর দিলাম একটা লবঙ্গ। সামান্য পরিমাণ একটু জিরে আমি এখানে ব্যবহার করলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুনের পেস্টটা একটু বেশিই লাগবে, কারণ যেহেতু এটা সামুদ্রিক কাঁকড়া তাই। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বুঝে নেবেন। আমি এখানে ঝালটা একটু কমই ব্যবহার করেছি, কারণ এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ, আদা রসুন আর টমেটোর সাথে। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে দিয়ে দেবো একটু গরম জল। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো। এখানে আপনারা কাঁকড়া ভেজে নাও এখানে ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা কাঁকড়াটা এখানে ডাইরেক্ট রান্নাও করতে পারেন। আমি একটু ভেজে নিয়েছি। কাঁকড়ার মধ্যে যে এক্সট্রা ঘিটা ছিল সেই ঘিটা আমি দিয়ে দিলাম ওপরে। এটাকে ভাজার দরকার নেই। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেবো গরম জল। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আপনারা যদি একটু বেশি গ্রেভি চান তাহলে একটু বেশি জল ব্যবহার করবেন, আর যদি শুকনো শুকনো গ্রেভি চান তাহলে জলটা এখানে কমই ব্যবহার করবেন। আমি এখানে জলের পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি, কারণ আমি গ্রেভিটা শুকনো রাখবো তাই। এবার আমি এটা 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব।
5 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে দেখব জলটা কতটা শুকনো হয়েছে। জলটা মোটামুটি প্রায় শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। কাঁকড়া কারি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে শুধু ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।